ইন্ডি জোটের চেয়ারপারসন মল্লিকার্জুন খাড়গে আহ্বায়ক হিসেবে নাম প্রস্তাব নীতিশ কুমারের, প্রস্তাব প্রত্যাখ্যান নীতিশ কুমারের। খবর ইন্ডি জোট সূত্রে। ইন্ডির ভার্চুয়াল বৈঠকে সিদ্ধান্ত এখনো অধরা, আসন সমঝোতা। বৈঠকে ক্ষোভ প্রকাশ আম আদমি পার্টির। ইন্ডি সূত্রে যেটা জানা যাচ্ছে, ইন্ডির চেয়ারপারসন মল্লিকার্জুন খাড়গে আহ্বায়ক হিসেবে নাম প্রস্তাব নীতিশ কুমারের, কিন্তু প্রস্তাব প্রত্যাখ্যান নীতিশ কুমারের। খবর ইন্ডি সূত্রে। ইন্ডির ভার্চুয়াল বৈঠকে এমনই সিদ্ধান্ত, এখনো পর্যন্ত অধরা, আসন সমঝোতা। বৈঠকে ক্ষোভ প্রকাশ আম আদমি পার্টির। আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে ঈশান দেব চট্টোপাধ্যায়। ঈশান, ইন্ডি জোটে জট কি আরো কিছুটা জটিল হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে এই ভার্চুয়াল বৈঠকের পর? এখনো পর্যন্ত সূত্র মারফত কি জানা যাচ্ছে? দেখো বিশাখা, ইন্ডি জোটের আজকে যে ভিডিও মানে ভার্চুয়াল যে বৈঠক হলো, সেই বৈঠকের পরে তেমন কোনো বড় সিদ্ধান্ত যে বেরিয়ে আসতে পেরেছে এমন কিন্তু নয়। বরং ইন্ডি জোটের মধ্যে যে দলগুলি রয়েছে, সেই দলগুলির মধ্যে, সেই শরিক দলগুলির মধ্যে আরও যে ইকুয়েশন, আরও যে সমীকরণ জটিল হচ্ছে তার ইঙ্গিত কিন্তু মিলেছে। তার কারণ বিশাখা, একটাই মূলত বড় সিদ্ধান্ত বলা যেতে পারে যে এই জোটের চেয়ারপারসন পদে মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করা হয়েছে এবং সেই প্রস্তাব মোটামুটি গৃহীত হয়েছে। কিন্তু একই সঙ্গে জেডিইউ প্রধান তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নাম প্রস্তাব করা হয়েছিল এই জোটের আহ্বায়ক হিসেবে। কিন্তু নীতিশ কুমার, অন্য সব দল রাজি থাকলেও নীতিশ কুমার নিজে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। অর্থাৎ তিনি ইন্ডি জোটের কনভেনার হতে, আহ্বায়ক হতে রাজি নন, এমনটা আমরা জোট সূত্রে খবর পাচ্ছি। ইন্ডি জোটের যে দলগুলি রয়েছে সেই শরিক দলগুলি সূত্রে এই খবর এখনো পর্যন্ত আমাদের কাছে আসছে। এখনো পর্যন্ত বৈঠকের পরে জোটের তরফ থেকে বা কংগ্রেসের তরফ থেকে কোনো ফর্মাল অ্যানাউন্সমেন্ট নেই, কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা বিবৃতি এখনো এসে পৌঁছয়নি, আসবে নিশ্চয়ই। কিন্তু এই জোটের শরিক দলগুলি সূত্রে খবর আসছে যে নীতিশ কুমার আহ্বায়ক হতে প্রত্যাখ্যান করেছেন। তবে মল্লিকার্জুন খাড়গে চেয়ারপারসন হচ্ছেন, সেটা সেই বিষয়ে কোনো দ্বিমত নেই, এমনটাও আমরা জানতে পারছি। আর আসন সমঝোতা নিয়েও কোনো নির্দিষ্ট রফা সূত্রে কিন্তু এদিনের বৈঠকে পৌঁছানো যায়নি। প্রথমত তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের এই বৈঠকে যোগ দেননি। তিনি জানিয়েছিলেন যে সময় তাকে জানানো হয়েছে এই বৈঠকের কথা, সেইটুকু ওই অল্প সময়ের নোটিশে এরকম বৈঠকে যোগদান করা একটু মুশকিল। এবং যখন বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছিল সেই সময় তখনও পর্যন্ত এজেন্ডা ক্লিয়ার ছিল না। এবং আজকে কিন্তু আসন সমঝোতায় পৌঁছানো গেল না বলে আমরা জানতে পারছি। এবং অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি, তারা কিন্তু এই বিষয়টি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে যে কেন এখনো আসন সমঝোতার রফা সূত্র পাওয়া গেল না। বিশাখা, ধন্যবাদ ঈশান।